الذي لا ضد له ولا ند له ولا مثيل له، وهو الفرد الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. نشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تشرك بالله وإن قتلت أو حرقت، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে کرام, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে তিনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মধ্যে, তাপদাহের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছেন। আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? এই জন্য বিপদ আপদ সদা সর্বদা সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? এই জন্য আবারও দিল থেকে আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বিপদ দিয়ে খুশি হয় তাহলে আমরাও খুশি, নাকি? আল্লাহ যদি আমাদের উপর রোদ দিয়ে খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, তাতে আমরা খুশি। আল্লাহ যদি আমাদের উপর বিপদ দিয়ে খুশি থাকেন তাতে আমি খুশি।
রাজা বিল কাজা, রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালার উপর সদা সর্বদা যে খুশি থাকতে পারবে, সর্ব অবস্থায় ইমানের স্বাদ সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। অগণিত দরুদ এবং সালাম সোনার মদিনায় রওজা থারে বিশ্বনবীর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে প্রেরণ করেছিলেন মানব কল্যাণের জন্য, মানুষের হিদায়াতের জন্য, মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ দেখানোর জন্য, মানুষের অধিকার আদায় করার জন্য, সকল শ্রেণীর মানুষ মানুষ হিসেবে সমান সেটা বাস্তবায়ন করার জন্য সেই মহা নবীকে, মহা মানবকে পাঠিয়েছিলেন। তার উপর আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমরা মুসলমান। বাবা মা আমাদেরকে নাম রেখেছেন, নামের শুরুতে মোহাম্মদ লাগিয়েছেন, তাতে আমরা ইসলাম পেয়েছি। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃত ঈমানের স্বাদ আমরা খুব কম মানুষই পেয়েছি। প্রকৃত ঈমানের স্বাদ সে পেয়েছে যে বছরের পর বছর, বছরের পর বছর ঈমান হারা অবস্থায় ছিল, কুফরি অবস্থায় ছিল, শিরকিয়াতের অবস্থায় ছিল। আপনি দেখবেন যারা ইসলাম গ্রহণ করে নতুন মুসলিম হয়, তাদের চোখ দিয়ে পানি বের হয়, খুশিতে আনন্দে ঈমানের স্বাদ তখন তার অনুভব করে। আমরা তো শুধু নামে মুসলমান হয়েছি, কাজে আমাদের কয়জনের ইসলাম রয়েছে? প্র্যাকটিসিং মুসলমান আমরা কয়জন রয়েছে? আমরা শুধু মনে করি মসজিদের মধ্যেই শুধু ইসলাম। ইমাম সাহেবের ওইটা ভুল হলো, মুয়াজ্জিন সাহেবের ওই ভুল, অমুক মুসল্লির ওই ভুল, অমুক মুসল্লি এমন ভাবে নামাজ পড়ে, অমুকে মসজিদে এইটা করলো, ওইটা করলো, এমন ভাবে বসলো, ওইটা করলো। আমাদের সব কিছু ইসলাম যেন মসজিদের মধ্যে সীমাবদ্ধ। মসজিদ থেকে বের হলাম, আমার মন যেটা চাইলো আমি সেটা শুরু করি। মসজিদ থেকে বের হলাম, আমি ভুলে গিয়েছি আমার ইসলাম। আমার ঈমান থাকলো না গেল সেদিকে আমার দেখার বিষয় না। আমি তো নিজেকে সোপর্দ করে দিয়েছি তাগুতের কাছে, বাতিলের কাছে। আমি চাকরির ভয়ে আমি আল্লাহর নাফরমানিকে মেনে নিচ্ছি। আমি চাকরির ভয়ে, জীবনের ভয়ে শিরকে আমি মেনে নিচ্ছি। আমি চাকরির ভয়ে, আমার জীবনের ভয়ে, সম্মানের ভয়ে, ক্ষমতার লোভে, আমার গদি বাঁচানোর ভয়ে আল্লাহর হুকুমের বিপরীতে চলে গেলেও তারপরেও আমরা সেটাকে মেনে নিচ্ছি। আবার দাবি করছি আমি মুসলমান। এই জন্য ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ। ক্ষমতাধর সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন, ক্ষমতা, রাজত্ব সবকিছু কার মালিক? মালিকানা কার? তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে খুশি ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মান তাশা, আর যাকে খুশি, যার থেকে তিনি চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। আর এই বিশ্বাস আল্লাহর প্রতি পরিপূর্ণ, এই বিশ্বাসের নাম হলো ঈমান। আর আমাকে আপনাকে এই ঈমানটাকে শিরক মুক্ত করতে হবে। আমরা আলোচনা, গত জুমায় আলোচনা শুনতেছিলাম শিরক সম্পর্কে। শিরকের কিছু আলোচনা গত জুমায় শুনেছি, সংক্ষেপে কিছু বলেছিলাম। আজকে আরো কিছু বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। বিয়াদিকাল খায়র,
কল্যাণ যা কিছু রয়েছে সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের ক্ষমতাশীল একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আমরা সবাই চাই না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে? আল্লাহ বলেন যে ব্যক্তি চায় ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, আল্লাহর সঙ্গে যে নাকি সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, কল্যাণ কাজ করে, নেক আমল করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সঙ্গে যেন অন্য কাউকে শিরিক না করে, আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ মনে না করে। আল্লাহর নবীকে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যাববিন আকবারু ইনদাল্লাহ, কোন জিনিসটা, কোন অপরাধটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে সমকক্ষ মনে করবে, অথচ খলাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার সৃষ্টিকারী, তিনি তোমাকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, সব কিছু দিয়েছেন তিনি। আর শিরক, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ মনে করা, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা সৃষ্টির ক্ষেত্রে হোক, সেটা গুণাবলীর ক্ষেত্রে, যে কোনো ভাবেই আল্লাহর সমকক্ষ কাউকে কখনো মনে করা যাবে না। উদাহরণ হিসাবে বলি, এখানে একটা মাহফিল করা হয়েছে, মাহফিলের প্রধান অতিথি হিসাবে দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত করা হলো। যিনি দেশের প্রধানমন্ত্রী, তাকে দাওয়াত করা হয়েছে, তার জন্য বড় একটা চেয়ার, সিংহাসন রাখা হয়েছে, তাকে সম্মাননা দেওয়ার জন্য ফুলের মালা, সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। একটা মাহফিল, একটা অনুষ্ঠান করতে গেলে ছোটখাটো ভুল অনেক হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু দেখা গেল এই মাহফিলের মধ্যে প্রধানমন্ত্রীর পাশে আরেকটা চেয়ার রাখা হয়েছে, সমভাবে একই সমপর্যায়ের আরেকটা চেয়ার রাখা হয়েছে প্রধানমন্ত্রীর পাশে। আর ওই চেয়ারের মধ্যে বসানো হয়েছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী, কালো, দেখতে নোংরা, অপবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন না, এমন একজন মানুষকে প্রধানমন্ত্রীর পাশে চেয়ারে বসে রাখা হয়েছে। আর প্রধানমন্ত্রীকে যতটুকু সম্মান করা হয়েছে, তাকেও ততটুকু সম্মান করা হবে। বলেন তো প্রধানমন্ত্রী রাগ করবে কি করবে? কথা বলেন, করবে না? প্রধানমন্ত্রী বাদ দিলাম, আপনাদের এমপি সাহেবই তো রাগ করবে। আরে কারে বসাইছি সেখানে? আমার সম্মান, আমার মর্যাদা, তার মর্যাদা কি সমান? সে তো একজন মেথর, সে তো নিম্ন শ্রেণীর মানুষ, একজন গোলাম। আমার কাছে তাকে বসাইছো, আমার সমপর্যায় করেছে। একটু মাইকে ডিস্টার্ব হয়েছে, হয়তো সেটা তিনি মাফ করে দিতে পারেন, একটু আয়োজনে সমস্যা হয়েছে, মাফ করে দিতে পারেন, কিন্তু ওই প্রধান অতিথি তার সমপর্যায় করে, এটা তো একজন মেথরের বা একজন নিম্ন শ্রেণীর কথা বাদই দিলাম। আমাদের দেশে তো একজন প্রধান অতিথি আরেকজন সমপর্যায় বা একটু নিচের লেভেলের মানুষকে যদি তার পাশে বসানো হয়, তাকে যদি একটু সম্মান বেশি হয়, তাতেই তো সে রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। এরকম আছে না নাই? আমাদের সমাজে অনেক আছে। তাহলে সেও মানুষ, প্রধান অতিথি যিনি, তিনিও মানুষ, পাশে যিনি বসেছেন তিনিও ওই চামড়ার গোস্তের মানুষ। এই দুইজন মানুষ হিসাবে থাকার পরে, মানুষ হওয়ার পরেও প্রধানমন্ত্রীর যেই চেয়ার, সেই চেয়ারের পাশে প্রধান অতিথির যেই চেয়ার, তার পাশে আরেকটা চেয়ার দিয়ে বসানোর কারণে যদি ওই প্রধান অতিথির অবমাননা হয়,
সম্মানহানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমাদের সবার সৃষ্টিকর্তা, তিনি তো পুরা জাহানের সৃষ্টিকর্তা, আসমানের সৃষ্টিকর্তা তিনি, জমিনের সৃষ্টিকর্তা তিনি। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলান্না আল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান এবং জমিনকে বানিয়েছে কে, উত্তর কি হবে? আমরা যা কিছু দেখি, যা কিছু দেখি না, সব কিছুর সৃষ্টিকারী কে? সে আল্লাহর সঙ্গে যদি অন্য কাউকে আপনি সমকক্ষ করেন, আল্লাহ রাগ করবে কি করবে না? এই জন্য তো বলা হয়েছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মারাত্মক অপরাধ। শিরকের মতো এত ভয়াবহ অপরাধ আল্লাহর জমিনে, আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আর নাই। এই জন্য বলা হয়েছে এটা হলো জুলুম। জুলুম কাকে বলা হয়? যার যেটা স্থান, যার যেই সম্মান, যার যেই জায়গা, তাকে যদি সেইটা দেওয়া না হয় তার উপর জুলুম করা হলো। ঠিক কিনা বলে? যার যে সম্মান, যার যে স্থান, সেই যথাযথ জায়গায় তাকে না দেওয়া, না বসানো, এটাই হলো জুলুম। উদাহরণ হিসাবে বলি, ইমাম সাহেবের জায়গা কোথায়? কথা বলে, ইমাম সাহেব দাঁড়ায় সামনে, কিন্তু আজকে চিন্তা করলেন না ইমাম সাহেব পিছনে দাঁড়ায়, পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া হবে, এটা কি জুলুম হলো না? কথা বলেন, জুলুম না এটা? তেমনি ভাবে আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মান, ইবাদতের উপযুক্ত আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন আমরা নামাজে দাঁড়াই, আমরা তখন আমাদের সব কিছু সঁপে দেই কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জবানে বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারাকে, নিজেকে মুতাওয়াজ্জহ করলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ফিরালাম তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টিকারী। আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন কে? হানিফাও, তিনি পবিত্র, একনিষ্ঠভাবে আমি তার দিকে ফিরলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে শিরকের বিপরীত তাওহীদের দাওয়াত। আল্লাহু আকবার, নামাজ শুরু করলাম, তারও আগে আসেন আজানের মধ্যে আল্লাহু আকবার 4 বার বললাম। সবচেয়ে আল্লাহু আকবার অর্থ কি? সব কিছুর চেয়ে বড় কে? আল্লাহ। তারপরে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের দ্বিতীয় বাক্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মানে আমি তাওহীদের সাক্ষ্য দিচ্ছি, শিরক থেকে মুক্ত হওয়ার সাক্ষ্য দিচ্ছি। আবার যখন আজান শেষ হলো তাও বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে নাই, কোনো ইলাহ নাই। আমি নামাজ শুরু করলাম, নামাজের শুরুতে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর তাওহীদের একাত্মবাদের সাক্ষ্য দিয়ে নামাজ শুরু করলাম। আমি আল্লাহকে বলে দিলাম, ও আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমার পালনকর্তা তুমি, আমার রিজিক দাতা তুমি, আমার হুকুম দাতা তুমি, সকল ক্ষমতার মালিক তুমি। আমরা তো এখন বলি সকল ক্ষমতার মূল জনগণ, বলি কি বলি? সকল ক্ষমতার মূল কে? আল্লাহ। সকল ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি মুখ দিয়ে বললাম আমি ক্ষমতার মালিক। কি ক্ষমতা আমার আছে? কি ক্ষমতা মানুষের আছে? আসমান থেকে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে, নামাও বৃষ্টি। জনগণই যদি সকল ক্ষমতার মূল হয়ে থাকে, মালিক হয়ে থাকে, আসমান থেকে বৃষ্টি নামিয়ে দেখো।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলেছিল, নমরুদ বলছে আমি তো খোদা, আমি বাদশা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। নমরুদকে ডাক দিয়ে ইব্রাহিম বলে, ওই প্রভুর প্রতি তুমি ঈমান আনো, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে মানুষকে জীবন দেয়, যে মানুষকে মৃত্যু দেয়। নমরুদ বলল, এটা তো আমিও পারি। দুইজন মানুষকে ডাক দিল, একজনকে ডাক দিয়ে তরবারি দিয়ে মেরে ফেললো, বলল আমি একে মৃত্যু দিয়ে দিলাম। আরেকজনকে ছেড়ে দিল, বলে আমি একে জীবন দিয়ে দিলাম। পাগলের মতো কথা না? লোকে জন্ম দিয়েছে কে, দুনিয়াতে আসছে কেমনে? বলে আমি একজনকে মেরে ফেললাম, তাকে মৌত দিয়ে দিলাম, আরেকজনকে ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম। হলো না? ঠিক আছে, মানলাম তুমি জীবন দিয়েছো, মৃত্যু দিয়েছো। ইব্রাহিম আলাইহিস সালাম কম যায় না। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিকে সেটা যায় অস্তমিত হয়। তুমি একদিন উঠাও দেখি পশ্চিম দিক থেকে সূর্য। আমার আল্লাহ প্রতিদিন সূর্য উঠায় পূর্ব দিক থেকে, আজকে তুমি পশ্চিম দিক থেকে একদিন উঠায় দাও। ফাতি বিহা মিনাল মাগরিব, মাগরিব মানে পশ্চিম, পশ্চিম থেকে একদিন সূর্য উঠায় দেখো। কেমন ক্ষমতার মালিক তুমি! আমরা শুধু মুখেই বললাম আমরাই ক্ষমতার মালিক, সব ক্ষমতার মালিক আমি। এই সূর্যই তো আমার কথায় চলে না। সূর্য অনেক দূরের কথা, আমার বডির একটা পার্ট আমার কথায় চলে না, আমার চোখ আমার কথায় চলে না। আপনার যখন ঘুম চলে আসে, এই ছোট্ট চোখের পাতাটাকেও আপনি স্থির করে রাখতে পারেন না, ঠিক কিনা বলেন? আর কিসের ক্ষমতা আমার, কিসের ক্ষমতা? অসুস্থ হয়ে গেছে, দুইবার বাথরুমে গেলে সব শক্তি শেষ, সব ক্ষমতা শেষ। কিসের ক্ষমতা? ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এটা বিশ্বাস করতে হবে, শুধু বিশ্বাস করলে হবে না, বাস্তবে মুখে স্বীকার করতে হবে, বাস্তবে সেটা প্রয়োগ করতে হবে। শিরকের তিনটা প্রকার রয়েছে। প্রথমত শিরক দুই প্রকার, একটা হলো শিরকে আকবার, শিরকে আসগর। আকবার মানে হলো বড় শিরক, আসগর ছোট শিরক। শিরকে আকবার অর্থাৎ বড় শিরকের মধ্যেও তিনটা ভাগ রয়েছে। একটা হলো আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, অর্থাৎ সৃষ্টি করা, প্রতিপালন করা, রিজিক দেওয়া, ক্ষমতা দেওয়ার মালিক, হুকুমদাতা, সবকিছুর মালিক কে? আল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। তাওআন ওয়া কারহা, আপনি চান আর না চান আপনাকে বাদ দিয়ে আল্লাহ বলছেন তাওআন ওয়া কারহা। তুমি আনুগত্য স্বীকার করে অথবা অপছন্দ করো, তোমাকে মানতেই হবে, তাছাড়া পথ নাই। যাবেন কি? ক্ষমতা যদি এত বড়ই থাকতো, আমাদের ক্ষমতা, মানুষের ক্ষমতা যদি বড়ই হতো, ওই নমরুদ, ফেরাউন নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারত। ফেরাউন নিজেকে দাবি করেছিল না, আনা রব্বুকুমুল আ'লা। আমাদের বর্তমান সময়ের যে সকল নেতা বা যারা বর্তমানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট রয়েছে, প্রধানমন্ত্রী রয়েছে, ধরলাম জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আপনি ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, যাকেই বলেন, এরা তো নিজেদেরকে প্রভু দাবি করতে পারে নাই, বর্তমান সময়ে দাবি করেছে। কিন্তু ফেরাউন তাদেরকে যে সিজদা করাতো, তার যেটা অর্ডার পুরো পৃথিবীতে, সেই অর্ডার চলছে। তাহলে বর্তমান যে সকল ক্ষমতাশীল রয়েছে তার থেকেও ক্ষমতাধর আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, শেষ করেছেন। সুতরাং তাদের থেকে শিক্ষা নিতে হবে। বলতেছিলাম শিরক তিন প্রকার, শিরকে আকবার তিন প্রকার। এক নম্বর হলো রবের প্রতিপালনের ব্যাপারে, দুই নম্বর হচ্ছে ইবাদতের ব্যাপারে। ইবাদত পাওয়ার অধিকারী হকদার একমাত্র আল্লাহ, অন্য কারো ইবাদত করা যাবে না। এমনকি একবার আল্লাহর নবী কিছু সাহাবী নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে,
হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে একটা উট বের হয়ে আসলো। বের হয়ে সে আল্লাহর নবীর পায়ের মধ্যে সিজদা দিল। সাহাবা আজমাইন দেখে আশ্চর্য। সাহাবা আজমাইন আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কত কাছে থাকি, কত ভালোবাসি আপনাকে, আল্লাহর ইবাদত করি, আপনাকে ভালোবাসি। একটা জঙ্গলের উট এসে আপনার পায়ে সিজদা দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করে নিল, কিন্তু আমরা মানুষ হিসাবে সিজদা দিতে পারলাম না। এটা আমাদের জন্য আফসোস। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আপনার পায়ে আমরা সিজদা দিয়ে একটু সৌভাগ্য নিতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ দেন নাই পৃথিবীতে কোনো মানুষকে সিজদা দিবে, কোনো মানুষকে সিজদা দিবে, এই আদেশ, এই অনুমতি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আদেশ দিতেন, অথবা আমি যদি এই আদেশ দিতাম, তাহলে পৃথিবীর প্রত্যেকটা নারীকে, স্ত্রীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে আদেশ দিতাম তাদের স্বামীদের পায়ে যেন সিজদা দেয়। স্বামীর সম্মান কত বেশি আল্লাহ দিয়েছে, তারপরেও নবীকে সিজদা দেওয়ার মতো আদেশ আল্লাহ নিজেও দেন নাই, আল্লাহর নবীও দেন নাই। আর আমরা মানুষ হয়ে একটা জঘন্যতম মানুষের পায়ে গিয়ে সিজদা, নাউজুবিল্লাহ। এই যে আটরশি, বিভিন্ন দরবার আছে, গোসল করে না, নাপাক, শরীরে দুর্গন্ধ, কেউ কেউ আছে কাপড়ও পরে না, একেবারে স্কিন ড্রেসে থাকে, এদের পায়ে গিয়ে আবার সিজদা, নাউজুবিল্লাহ। এদের শরীরের নিংড়ানো পানিও আবার অনেকে খায়। কত নিকৃষ্ট চিন্তা ভাবনা মানুষের, কত নিম্ন চিন্তা ভাবনা। তোমার যদি পা ধুয়ে পানি খেতে ইচ্ছা করে, তোমার মায়ের পায়ের পা ধুয়ে পানি খাও। তোমার যদি খেদমত করার ইচ্ছা হয়, মায়ের পা টিপো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য আল্লাহর নবী এবং আল্লাহ স্বয়ং নিজেও নবীকে পর্যন্ত সিজদা দেওয়ার আদেশ দেন না। সুতরাং সিজদা পাওয়ার হক, অধিকার একমাত্র কার? আল্লাহ। আমরা অন্য কোথাও কারো কাছে কোনো কিছু চাইব। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এবং জাত, আল্লাহর যে সকল গুণাবলী রয়েছে, যে সকল নাম রয়েছে, আসমা, আল্লাহর প্রসিদ্ধ কয়টা নাম রয়েছে? 99টা নাম রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, কেউ যদি এই 99টা নাম মুখস্থ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা বিমা কানু ইয়ামালুন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, নিশ্চয় আল্লাহ তাআলার সুন্দরতম নাম সমূহ রয়েছে। ফাদউহু বিহা, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আল্লাহর নাম ধরে ডাকো, আল্লাহর কাছে চাও। আল্লাহর নাম মালিক, আল্লাহর নাম খালিক, আল্লাহর নাম রাজ্জাক। এইরকম আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল গুণবাচক নাম রয়েছে সেগুলা নাম ধরে ডাকো। ওয়াযারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আর যারা আল্লাহর নাম বিকৃতি করে, আল্লাহর নামের অপব্যবহার করে, তাদের থেকে তোমরা বিরত থাকো, তাদের থেকে তোমরা দূরে থাকো। মক্কার কাফেরেরা, মুশরিকেরা আল্লাহর ইবাদত করত, তারা বলতো আল্লাহ একজন আছে, কিন্তু আবার নামে বিকৃত করত। আল্লাহর নাম আজিজ, আল্লাহর নাম একটা আছে না, আজিজ আল্লাহর নাম, কিন্তু তারা এইটাকে বিকৃত করে নাম বানিয়েছে একটা মূর্তির নাম উজ্জা, আছে না নাই? এরকম করে তারা আল্লাহর বিভিন্ন নামের বিকৃতি করে তারা নাম বানাতো আর তার পূজা করত। আল্লাহ মানতো যে আল্লাহ একজন আছে, আবার তারা কাবার চত্বরে মূর্তি রেখে পূজা করত উলঙ্গ অবস্থায়। কি অবস্থায়? কথা বলেন।
উলঙ্গ অবস্থায় তাদের যুক্তি ছিল, যেই পোশাক পরে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, এই পোশাক নিয়ে আল্লাহর সম্মুখে যাব না। কত যুক্তি চিন্তা করেছে। আল্লাহ আমাদেরকে এই সকল শয়তানি চিন্তা ভাবনা থেকে হেফাজত করুন, আমিন। বলতেছিলাম শিরিক। শিরিক প্রথমত কয় প্রকার? কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। শিরকে আকবার, বড় শিরিক, আর একটা হলো শিরকে আসগর, মানে হলো ছোট শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট শিরিকের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের উপরে ছোট শিরিকের ব্যাপারে যত বেশি ভয় পাই, যত বেশি আশঙ্কা করি, অন্য কোনো বিষয়ে এত বেশি ভয় পাই না, আশঙ্কা করি না। ছোট শিরকের ব্যাপারে যত বেশি আশঙ্কা করি। জিজ্ঞেস করা হলো, মাশশিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরকে আসগর কোন জিনিস, ছোট শিরক আবার কোন জিনিস? আল্লাহর নবী বললেন, আর রিয়া, লৌকিকতা, লোক দেখানো। লৌকিকতা, এটা আমাদের সবার মধ্যে এই রোগটা আছে, কম বেশি আছে। এই রোগটা মারাত্মক অপরাধ, মারাত্মক একটা রোগ, আপনাকে তিলে তিলে শেষ করে দিবে এই রোগটা, কল্পনাও করতে পারবেন না। আল্লাহ নবী এই রিয়া বা ছোট শিরকের ব্যাপারে বলেছেন, পাথরের উপরে একটা পিঁপড়া যেভাবে সূক্ষ্মভাবে হেঁটে যায়, এই শিরক, শিরকে আসগর বা রিয়া মানুষের শরীরের মধ্যে এরকম সূক্ষ্মভাবে প্রবেশ। রিয়া, লৌকিকতা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিনজন মানুষকে ডাকবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, আজকের দিন অপরাধী যারা রয়েছে তারা আজকে পৃথক হয়ে যাও। তিনজন মানুষকে ডাকবেন, তাদের মধ্যে একজন কারি, কোরআন তেলাওয়াতকারী, ডাক দিয়ে বলবেন, আমি তোমার রাসূলের উপর কোরআন নাজিল করেছিলাম, তোমাদের উপর কোরআন নাজিল করেছিলাম, কোরআনের হক আদায় করেছো কিনা? কারি বলবে, হ্যাঁ আল্লাহ, তুমি আমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলে, আমি রাত দিন কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের হক আদায় করেছি, তোমাকে রাজি খুশি করার জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে রাজি খুশি করার জন্য বলো নাই, আমাকে রাজি খুশি করার জন্য কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন পড়ো নাই, বরং তুমি মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে বোঝানোর জন্য তুমি একজন বড় কারি, তুমি একজন বিখ্যাত কারি, এইটা বোঝানোর জন্য তুমি কোরআন পড়েছো, তুমি মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা আল্লাহর পক্ষে সাক্ষী দিবে, বলবে সে মিথ্যা বলছে। ফেরেশতারা সাক্ষী দিবে সে লোক দেখানোর জন্য করেছে। আরেকজন দানশীলকে ডাকা হবে, বলা হবে, তোমাকে আমি সম্মান সম্পদ দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, আমি তোমার পথে ব্যয় করেছি, খরচ করেছি তোমাকে রাজি খুশি করার জন্য, আত্মীয়দেরকে দান করেছি, আত্মীয়তার সম্পর্ক বুঝিয়ে রেখেছি। আল্লাহ বলবেন, না না, তুমি এটা করো নাই, তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই, বরং তুমি লোক দেখানোর জন্য করেছো, লৌকিকতার জন্য করেছো। মানুষ তোমাকে দানশীল, দানবীর বলবে, যার কারণে তুমি এটা করেছো। তুমি আজকে মিথ্যা বলছো, ফেরেশতারা সাক্ষী দিবে, হ্যাঁ সে মিথ্যা বলছে। এখানেই শেষ নয়, হাদিসের শেষে বলা হয়েছে, খেয়াল করে শুনবেন, একজন শহীদকে ডাকা হবে, যে জিহাদ করে আল্লাহর পথে জীবন দিয়ে, রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে, তাকে ডাকা হবে, বলা হবে, তুমি কেন শাহাদাত বরণ করেছো, শহীদ হয়েছো? সে বলবে, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, তোমার দ্বীন কায়েম করার জন্য আমি শহীদ হয়েছি, তোমার রাস্তায় আমার জীবনটা দিয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে রাজি খুশি করার জন্য করো নাই। মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, মানুষ তোমার ক্ষমতা শক্তি নিয়ে প্রশংসা করবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এর কারণে তুমি শাহাদাত বরণ করেছো, যুদ্ধ করেছো, তুমি মিথ্যা বলছো। আল্লাহর নবী বলেছে, এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, নাউজুবিল্লাহ। এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমার আপনার অবস্থা একটু চিন্তা করে। আমি হাজী সাহেব হজ করেছি,
আমার নামের শুরুতে আজকে আলহাজ না লাগলে আমি মন খারাপ। আছে না নাই? নামের আগে হাজী সাহেব আলহাজ না লাগানোর কারণে মন খারাপ করে। জীবনে একবার হজ করেছে তাই। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আগে নামের আগে লাগাতে হবে মুসল্লি, নাকি বলে? যেই মানুষটা প্রতি বছর যাকাত দেয় তার নামের আগে লাগাতে হবে মুজাক্কি। যেই মানুষটা প্রতি বছর রোজা রাখে তার নামের শুরুতে লাগাতে হবে সায়েম। তাহলে আপনার নামটা কেমন হবে? আলহাজ, মুজাক্কি, মুসল্লি, সায়েম, কুতুবুদ্দিন। ঠিক কিনা বলে? এমনটা করা যাবে না। আমাদের সব আমল একমাত্র হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এই যে শেষ একটা হাদিস বললাম, আল্লাহর নবী বলেছেন যে শরীরের মধ্যে, মানুষের শরীরে রিয়াটা, লৌকিকতা ওই যে পাথরের উপর দিয়ে পিঁপড়া যেভাবে হেঁটে যায় এইরকম সূক্ষ্মভাবে প্রবেশ করে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা কঠিন কথা বলেছেন। একজন আল্লাহর বান্দা, সে গোপনে দান করে, লৌকিকতা এটা পছন্দ করে, গোপনে দান করে, গোপনে ইবাদত করে, গোপন রাখতে চায় নিজেকে। কিন্তু যখন মানুষ জানাজানি হয় তখন মনে করে কে আমাকে সম্মান করে না কেন? আমাকে যদি একটু সম্মান করতো, সম্মান না, অবহেলা পাওয়ার কারণে তার মন খারাপ হয়। যদি এমনটা হয়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার মধ্যেও রিয়া রয়েছে, তার মধ্যেও এই শিরকে আসগার। আর একটা মারাত্মক কঠিন হাদিস, এর থেকে আরো কঠিন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক শ্রেণীর মানুষ রয়েছে কিয়ামতের দিন যাদেরকে জান্নাতের খুব কাছে নিয়ে যাওয়া হবে। জান্নাতের খুব নিকটবর্তী যাওয়ার কারণে জান্নাতের নিয়ামতগুলো সে দেখতে পাবে, জান্নাতের বালাখানাগুলো দেখতে পাবে। জান্নাতে প্রবেশ করবে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওদেরকে ওখান থেকে সরাও, জান্নাতে দিও না, দূর করো ওখান থেকে। জান্নাতে প্রবেশ করার অধিকার তাদের নাই। ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, তুমি যদি আমাকে জান্নাতে নাই দিবা তাহলে কেন জান্নাতের নিয়ামতগুলো আমাকে দেখালে? জান্নাতের নিয়ামতগুলো কেন আমাকে পর্যবেক্ষণ করালে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটাই আমার ইচ্ছা ছিল, এটাই আমার ফয়সালা। তুমি দুনিয়াতে লোক দেখানোর জন্য ইবাদত করেছো। যখন তুমি মানুষের সম্মুখে থাকতে নিজেকে বুজুর্গি ভাব দেখাতে, নিজেকে আল্লাহওয়ালার ভাব দেখাতে, কিন্তু যখন তুমি একাকী হয়ে যেতে তোমার মতো বড় শয়তান আর নাই। আছে না নাই? মানুষের সম্মুখে যখন থাকে তখন ফেরেশতা, কিন্তু যখন গোপনে একা হয়ে যায় তার মতো জালেম আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি দুনিয়াতে মানুষকে ভয় করেছো, মানুষকে সম্মান করেছো, আমাকে ভয় করো নাই। মানুষকে লজ্জা করেছো, আমাকে লজ্জা করো নাই। মানুষকে সম্মানিত করেছো, আমাকে সম্মানিত করো নাই। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই ফয়সালা করে দিলাম। নাউজুবিল্লাহ। আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে, উপায় নাই। তা না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে 10টা ওসিয়ত করেছিলেন। 1 নম্বর ওসিয়ত ছিল, লা তুশরিক বিল্লাহ ইন কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি মেরে ফেলা হয়, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, লা তুশরিক বিল্লাহ, তারপরেও আল্লাহর সঙ্গে কি করবে না? শিরিক করবে। আর আমরা আমাদের ছোট ছোট কিছু স্বার্থের জন্য আমরা নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছি, নিজেদের ঈমান আমল ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই হাদিসটা বলে শেষ করব, ক্ষমার ঘোষণা দিচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি, ও আদম সন্তান, যদি আমার কাছে আসো, আমাকে যদি ডাকো, তুমি কত গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না মাফ করতে। আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার বান্দা, আমি তোমার রব। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, যদি তোমার গুনার পরিমাণ হয় আকাশের সমান,
তোমার গুনাহ যদি আকাশের সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সম্মুখে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পরিমাণ গুনাহও maaf করে দেব। সুবহানাল্লাহ। আই ডোন্ট কেয়ার, ওয়ালা উবালি, আল্লাহ বলছেন আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না, কাউকে আমি পরোয়া করি না, আমি maaf করে দেব, তুমি আমার বান্দা। আর তোমার গুনাহের পরিমাণ যদি এই পৃথিবীর সমপরিমাণ হয়, পৃথিবীর সম যদি গুনাহ নিয়ে তুমি আমার সম্মুখে দাঁড়াও বান্দা, আমি তোমার নিকটে এই পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। একটা শর্ত, লা তুশরিক বিল্লাহ, আমার সঙ্গে কি করা যাবে না? শিরিক করা যাবে। আমরা শুনেছি জেনেছি গত জুমায় শিরিকের অপরাধ কি করা হয় না? মাফ করা হয় না। কি আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরিক করেন আপনার সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে আমি ফলাফল দিচ্ছি, 1 নম্বরে মরে গেলেও মৃত্যু হয়ে গেলেও কি করা যাবে না? শিরিক করা যাবে না। 2 নম্বর মনে রাখবেন, শিরিকের অপরাধ কখনো কি করা হয় না? ক্ষমা করা হয় না। শিরিকযুক্ত ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গ্রহণ করবেন না। মুশরিক যারা, শিরিক যারা করে তাদের স্থান, তাদের উপর জান্নাতকে আল্লাহ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মুশরিক, যারা শিরিককারী, তাদের জন্য নবী কেন, একজন সাধারণ ইমানদার, এমনকি নবীও আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে। এজন্য আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।